ছোটবেলা থেকেই রামায়ণের সাথে আমরা সবাই পরিচিত রামায়ণের কাহিনীর সাথে এবং আমাদের টিভি সিরিয়ালগুলোও রামায়ণ এবং মহাভারত নিয়ে অবশ্যই তো সিরিয়াল প্রচুর বানিয়েছে। কিন্তু কতজন আছেন যারা জানেন যে রামায়ণে অ্যাকচুয়ালি কি হয়েছে? এবং অনেক ডেভিয়েশন আছে যেগুলো বাল্মীকি রামায়ণে ছিল না। আমি তো অবাক হয়ে গেছি যে এগুলো আমি ছোটবেলা থেকে ভাবতাম যে বাল্মীকি রামায়ণে আছে আসল কাহিনী। তারপরে আমি বুঝলাম যে বাল্মীকি রামায়ণের যে ডেভিয়েশন গুলো সেগুলো এত বেশি হয়ে গিয়েছে যে মানে টিভি সিরিয়াল যারা বানায় না তারাও মানে ডেভিয়েশন গুলো নিয়ে মজা পায় এবং সেগুলোও বানিয়ে ফেলে। তো এর জন্যই অবশ্যই একজন সনাতন ধর্মাবলম্বীর কাছে অবশ্যই এবং যারা ভক্ত তাদের কাছেও বাল্মীকি রামায়ণের একটা কপি থাকা দরকার। বাল্মীকি রামায়ণের আপাতত গীতা প্রেস থেকে যে কপিটা বেরিয়েছে এটারই একমাত্র বঙ্গানুবাদ আছে। এছাড়া আর বাল্মীকি রামায়ণের যে মানে শ্লোক সমেত বঙ্গানুবাদ আমি আর কিছু পাইনি। ইসকন থেকে একটা বেরিয়েছে কিন্তু সেটা ইংলিশে আছে এবং সেটা এখনো পর্যন্ত কাজ চলছে, পুরোপুরি সম্ভব হয়নি। সেটা আরো ভালো, সেটাতে তাৎপর্য দেওয়া আছে। কিন্তু ওই যে বললাম সেটা বাংলাতে নেই, ইংলিশে আছে। তো বাংলাতে রামায়ণ যদি কিনতে হয় তাহলে গীতা প্রেসের রামায়ণ, বাল্মীকি রামায়ণটাই আপাতত পক্ষ থেকে কিনতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে প্রত্যেকটা শ্লোকের নিচে শুধু বঙ্গানুবাদই আছে এবং এর বঙ্গানুবাদ যেটা দেয়া আছে সেটা অত্যন্ত মানে একটু পুরনো ভাষার মতো, ঠিক আছে? একটু মাঝে মাঝে আটকাবে। আর এই যে প্রত্যেকটা শ্লোকের যে আলাদা করে অর্থ শুধুই সেটা দেয়া মানে আপনারা ইসকনের যারা বই দেখেন কি প্রত্যেকটা শ্লোকের আলাদা করে নিচে অর্থ দেয়া থাকে, তারপরে তাৎপর্য দেয়া থাকে, মানে দেয়া থাকে, তারপরে তাৎপর্য দেয়া থাকে। কিন্তু এখানে শুধু শ্লোক এবং তার মানে দেয়া আছে। তো আলাদা করে প্রত্যেকটা শ্লোকের যে কোন শব্দের কি অর্থ সেটা হয়তো আপনি এখানে পাবেন না। তাহলে একটু আমি দেখিয়ে দিই। এটার ২ টো খণ্ড মোটামুটি আছে। এটা ৳৩৫০ পড়েছে। গীতা প্রেসে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। আমি ভাবলাম যে গীতা প্রেসের যে ডিসকাউন্ট নেই কেন এরকম? ডিসকাউন্ট থাকলে তো বেশি ভালো হয়। মানে ধরুন এটা ৳১,০০০ বইটা যদি ৫০০ করে, যা মোটা কোয়ালিটি এটার এবং যা হার্ড প্রিন্ট তাদের ৳৫০০ আরামসে দাম হয়ে যাবে। মানে ১,০০০ পৃষ্ঠারও বই। এটা তো প্রায় ৯৪০ টা পৃষ্ঠা আছে, ৯৬০ টা পৃষ্ঠা আছে। এটা যদি ৫০০ করে দাম করে ৩০% ডিসকাউন্ট দিয়ে দেয়, তাহলে ৳৭০০ ই হচ্ছে, সেই একই ব্যাপার হচ্ছে। এতে কি হবে? যারা ডিসকাউন্ট পেতে ভালোবাসে তাদেরও খুশি হবে। তাছাড়া অনেকে আছে যারা বই বিক্রিও করে। তো ৳৩৫০ কিনে ৳৩৫০ কি করে বিক্রি করবে? তো যদি এরকম হয় না, ডিসকাউন্ট সিস্টেমটা হয় তাহলে ভালো। দাম সে একই নিক, সাশ্রয়ী নিক। কিন্তু ডিসকাউন্ট সিস্টেমটা অবশ্যই দরকার। ওকে? তো যাই হোক, এটা কি আছে দেখে নিই। আগে আমি ২য় খণ্ড কেন খুলছি? ১ম খণ্ডটা খুলব। ১ম খণ্ডতে বালকান্ড থেকে কিষ্কিন্ধা কাণ্ড অব্দি রয়েছে এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। ১ম এ আছে নম্র নিবেদন, তারপরে আছে প্রাচীন সংস্কৃত টিকাসমূহ। আচ্ছা, এখানে রামায়ণের সম্বন্ধে কিছু টিকা দেয়া আছে। সংক্ষিপ্ত জীবনী, বাল্মীকির রামায়ণের কাব্যগুণ, অন্যান্য বৈশিষ্ট্য, শ্রীরামের পরব্রহ্মভাব, পবিত্র দার্শনিকতা, ভৌগোলিক বিবরণ, উপসংহার অংশ আছে, রামায়ণের রাজনীতি। অর্থাৎ ১ম এ কিছু মানে গীতা প্রেসের অন্যান্য বইগুলো থেকে দেয়া আছে। অনুবাদকের কথা, তারপরে শুরু হচ্ছে বাল্মীকি রামায়ণের বিষয়সূচি। এখন এত সূচিপত্র তো আমি অবশ্যই ডিটেইলে যেতে পারব না। একটুখানি আপনাদেরকে পজ করে সূচিটা মিলিয়ে নিতে হবে। ওকে? বাল্মীকি রামায়ণ মাহাত্ম্য আছে, বালকান্ড আছে। বালকান্ডতে কতগুলো অধ্যায় আছে দেখুন। প্রায় বালকান্ডটা অনেক বড় দেখছি তো। ৭৭ টি অধ্যায় আছে। তারপর অযোধ্যাকাণ্ড, অযোধ্যাকাণ্ডতে এতগুলো অধ্যায় আছে এবং অযোধ্যাকাণ্ডতেও অনেক কটাই অধ্যায় আছে। অযোধ্যাকাণ্ড তো আরো বড়। ১১৯ টা অধ্যায় আছে। অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ডতে কতগুলো অধ্যায় আছে? ৭৫ টা। তারপরে আছে কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডতে মোটামুটি ৬৭ টা অধ্যায় আছে। অযোধ্যাকাণ্ডই এখনো অব্দি বেশি। এছাড়াও এখানে বাল্মীকি রামায়ণের যে পাঠবিধি সেটা দেয়া আছে যে কিভাবে বাল্মীকি রামায়ণ পড়তে হবে। যেমন চন্দন কুমকুম লাগাবেন, চাল শোভা করবেন, পাদ্য দেবেন, অর্ঘ্য দেবেন, স্নান করাবেন, আচমন করাবেন, পুষ্পমালা প্রদান করবেন। পুরো বিস্তারিত দেয়া আছে। এরপরে এখানে বাল্মীকি মুনির সেই ছবিটা, এখানে শ্রীরামচন্দ্রের জন্ম এবং এখানে খুব সুন্দর কিছু ছবি আঁকা আছে। তবে হ্যাঁ, ইসকনের ছবি সত্যি কথা বলবো অত্যন্ত সুন্দর হয়। বিবিটির ছবি অত্যন্ত সুন্দর। আমরা কতজন বিবিটির যে কৃষ্ণ ছবিটা আছে যেখানে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে সেটা দেখে কতজন না মুগ্ধ হয়েছি। বিবিটির ছবি খুব সুন্দর। আচ্ছা, বাল্মীকি রামায়ণের পাঠভীতি, তারপরে আছে রামায়ণ মাহাত্ম্য। এখানে রামায়ণ মাহাত্ম্য যুক্ত করা আছে এবং তারপরে অবশেষে গিয়ে শুরু হচ্ছে বালকান্ড। বালকান্ড মাহাত্ম্যটা অনেক বড় বেশ। ঠিক আছে? আচ্ছা, এখানে পৃষ্ঠা সংখ্যায় বলে দিই। রামায়ণ মাহাত্ম্য থেকে ১ থেকে শুরু হয়ে পুরো ৫৫ অব্দি ৫৯ অব্দি গিয়েছে। তারপরে আবার বাল্মীকি রামায়ণ যখন শুরু হচ্ছে সেখান থেকে পৃষ্ঠা ১ কাউন্ট করা আছে। ১, ২। তার মানে এটা প্রিন্টিং মিস্টেক না। এটা ধরেই নেবেন যে আগে একটুখানি পৃষ্ঠা আছে, তারপরে আবার 1 থেকে শুরু হচ্ছে। এইভাবে পুরো ইয়েটা শুরু হয়েছে। ভেতরে কোনো ছবি চিত্র নেই। সামনে যা চিত্র ছিল দিয়ে দিয়েছে এবং তারপরে পুরো শ্লোক এখানে দেয়া আছে। আমি আলাদা করে একটা সিঙ্গেল ভিডিওতে করব এটাকে। এরপরে আসে হচ্ছে ২য় খণ্ড।
দ্বিতীয় খণ্ডতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটাতে হচ্ছে সুন্দরকাণ্ড থেকে উত্তরকাণ্ড অবধি এখানে দেওয়া আছে এবং এর যে ঠিকই দেখি সুন্দরকাণ্ড তো প্রথমেই রয়েছে এবং সুন্দরকাণ্ডটা শুনেছি অনেক বড় ৬৮ চ্যাপ্টার না অত বড় না অযোধ্যকাণ্ডটাই এখন অবধি সব থেকে বড় দেখছি যুদ্ধকাণ্ড রয়েছে যুদ্ধকাণ্ডে কতগুলো আছে যুদ্ধকাণ্ড তো আরো বড় ১২৮টা তার মানে যুদ্ধকাণ্ড হচ্ছে সব থেকে বড় অবধি পেলাম এতক্ষণ এরপরে উত্তরকাণ্ড অনেকে উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত বলে আমি সেটা সঠিকভাবে এখনো বলতে পারছি না আরো যত অধ্যয়ন করব তত হয়তো বুঝতে পারবো উত্তরকাণ্ডতে কতগুলো চ্যাপ্টার আছে ১১১টা তার মানে যুদ্ধকাণ্ডটাই হচ্ছে রামায়ণের সব থেকে বড় চ্যাপ্টার এবং এখানে আরো কিছু ছবি তো রয়েছে অবশ্যই আর রামচন্দ্রের সাথে হনুমানজি সাক্ষাৎ লঙ্কা সেতু নির্মাণ হনুমানজি তারপরে হচ্ছে বিভীষণ আচ্ছা এইগুলো যদি একটু বাংলায় দিত খুব সুবিধা হতো ওকে এগুলো বাংলায় দেওয়া হয়নি বলে একটু অসুবিধা হচ্ছে পড়তে মানে সংস্কৃত পড়া তো যায় হিন্দি পড়া তো যায় কিন্তু একটু পড়ে নিতে হবে যেমন পুষ্পল তারা অযোধ্যা যাত্রা এটা পড়তে পারছি কিন্তু যারা হিন্দি পড়তে পারে না তারা ছবিগুলো দেখে একটুখানি বুঝতে পারবে যদিও বাল্মীকি রামায়ণ পড়লে আপনি ছবিগুলো কি সেটা বুঝতে পারবে যেমন এটা দেখে বোঝা যাচ্ছে অযোধ্যায় রামচন্দ্রজির রাজ্যাভিষেক হচ্ছে তারপরে আরেকটা কি ছবি আছে এটা হচ্ছে सीता त्याग के पहचान लक्ष्मण श्री राम को सान्निध्य में সীতা দেবীকে ত্যাগ করার পর লক্ষণজির সাথে রামচন্দ্রজি মানে কি সাক্ষাৎ তারা বলতে পারেন সান্নিধ্যে রয়েছে এরকম করতে বোঝায় আচ্ছা এটা দিয়েছে হচ্ছে গীতা প্রেসের বুক স্লিপ মানে কি কি বই ওদের প্রকাশিত হয়েছে এখানে আমি একটা বই খুঁজছিলাম ব্রহ্মচর্য বিজ্ঞান বলে কিন্তু বললে এটা আউট অফ প্রিন্ট এই বইটা দেখবো একবার কেমন এখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছে নিচেও আমার ফোন নাম্বার কিছু দেওয়া আছে দমদমে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে উনি ভালো করেছেন এটা আমি বইয়ের ভেতরেই রাখছি আর মোটামুটি অনেকটাই বড় আছে ৯০০ ৯৫০ পৃষ্ঠা অনেকটা বিশাল বড় ঠিক আছে এবং শক্ত হার্ডি কভার আছে আর এই পেজটা লাগানো আছে তাই খোলা যাবে না যে ভেতরে ভেতরে কভারটা এরকম আছে আর একটা ফ্লিপ দেওয়া আছে সরি এটাকে কি বলে ফ্লিপ তো বলে না কি যেন বলে একটা পেজ মার্ক দেওয়া আছে এটাতে একটা সুবিধা আছে অনেক সময় পৃষ্ঠা পড়ার পরে সে মার্ক করে রাখতে হয় কত অবধি পড়েছি তো প্রত্যেকদিন একটা করে যদি চ্যাপ্টার পড়েন তাহলেও অনেক দিন লাগবে ১ মাস তো লেগে যাবে ১ বছর লেগে যাবে ১ মাস বলছি হরে কৃষ্ণ